ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমরা আজ পড়ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান এর অনুচ্ছেদ 100 থেকে। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলের ভিডিও কন্টেন্টগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত কমিউনিটিদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান এর অনুচ্ছেদ 100 থেকে। অনুচ্ছেদ 100। সুপ্রিম কোর্টের আসন। রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকিবে, তবে রাষ্ট্রপতির অনুমোদন লইয়া প্রধান বিচারপতি সময়ে সময়ে অন্য যে কোনো স্থান বা স্থানসমূহ নির্ধারণ করিবেন। সেই স্থান বা স্থানসমূহে হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠিত হইতে পারিবে। অনুচ্ছেদ 101। হাইকোর্ট বিভাগের এখতিয়ার। এই সংবিধান বা অন্য কোনো আইনের দ্বারা হাইকোর্ট বিভাগের উপর যেরূপ আদি আপিল ও অন্য প্রকার এখতিয়ার ও ক্ষমতা অর্পিত হইয়াছে, উক্ত বিভাগের সেইরূপ এখতিয়ার ও ক্ষমতা থাকিবে। অনুচ্ছেদ 102। কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা। অনুচ্ছেদ 1। কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের ক্রমে এই সংবিধানের 3য় ভাগের দ্বারা অর্পিত অধিকার সমূহের যে কোনো একটি বলবৎ করিবার জন্য প্রজাতন্ত্রের বিষয়গুলির সহিত সম্পর্কিত কোন দায়িত্ব পালনকারী ব্যক্তি সহ যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে হাইকোর্ট বিভাগ উপযুক্ত নির্দেশাবলী বা আদেশাবলী দান করিতে পারিবেন। 2. হাইকোর্ট বিভাগের নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে আইনের দ্বারা অন্য কোনো সফলপ্রদ বিধান করা হয় নাই, তাহা হইলে ক যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে অ প্রজাতন্ত্র বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের বিষয়াবলীর সহিত সংশ্লিষ্ট যে কোনো দায়িত্ব পালনরত ব্যক্তিকে আইনের দ্বারা অনুমোদিত নয় এমন কোনো কার্য করা হইতে বিরত রাখিবার জন্য কিংবা আইনের দ্বারা তাহার করণীয় কার্য করিবার জন্য নির্দেশ প্রদান করিয়া, অথবা অনুচ্ছেদ আ প্রজাতন্ত্র বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের বিষয়াবলীর সহিত সংশ্লিষ্ট যে কোনো দায়িত্ব পালনরত ব্যক্তির কৃত কোনো কার্য বা গৃহীত কোনো কার্য দ্বারা আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতিরেকে করা হইয়াছে বা গৃহীত হইয়াছে ও তাহার কোনো আইনগত কার্যকরতা নাই বলিয়া ঘোষণা করিয়া উক্ত বিভাগ আদেশ দান করিতে পারিবেন। অথবা খ যে কোনো ব্যক্তির আদেশ ক্রমে উপনুচ্ছেদ অ আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতিরেকে বা বেআইনি উপায়ে কোনো ব্যক্তিগত প্রহরায় আটক রাখা হয় নাই বলিয়া যাহাতে উক্ত বিভাগের নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইতে পারে, সেই জন্য প্রহরায় আটক উক্ত ব্যক্তিকে উক্ত বিভাগের সম্মুখে আনায়নের নির্দেশ প্রদান করিয়া, অথবা উপনুচ্ছেদ আ কোনো সরকারি পদে আসীন বা আসীন বলিয়া বিবেচিত কোনো ব্যক্তিকে তিনি কোনো কর্তৃত্ব বলে অনুরূপ পদমর্যাদায় অধিষ্ঠানের দাবি করিতেছেন তাহা প্রদর্শনের নির্দেশ প্রদান করিয়া উক্ত বিভাগ আদেশ দান করিতে পারিবেন। উপনুচ্ছেদ 3। উপরি উক্ত দফাসমূহ যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও এই সংবিধানের 47 অনুচ্ছেদ প্রযোজ্য হয়। অনুরূপ কোনো আইনের ক্ষেত্রে বর্তমান অনুচ্ছেদের অধীন অন্তর্বর্তীকালীন বা অন্য কোনো আদেশ দানের ক্ষমতা হাইকোর্ট বিভাগে থাকিবে না। উপনুচ্ছেদ 4। এই অনুচ্ছেদের 1 দফায় কিংবা এই অনুচ্ছেদের 2 দফায় ক উপদফার অধীন কোনো আদেশক্রমে যে ক্ষেত্রে অন্তর্বর্তী আদেশ প্রার্থনা করা হইয়াছে এবং অনুরূপ অন্তর্বর্তী আদেশ ক যেখানে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য কোনো ব্যবস্থা কিংবা কোনো উন্নয়নমূলক কার্যের প্রতিকূলতা বা বাধা সৃষ্টি করিতে পারে, অথবা খ যেখানে অন্য কোনোভাবে জনস্বার্থের পক্ষে ক্ষতিকর হইতে পারে, সেখানে অ্যাটর্নি জেনারেলকে উক্ত আবেদনের সম্পর্কে যুক্তিসঙ্গত নোটিশ দান এবং অ্যাটর্নি জেনারেল কিংবা এই বিষয়ে তাহার দ্বারা ভারপ্রাপ্ত অন্য কোনো অ্যাডভোকেটের বক্তব্য শ্রবণ না করা পর্যন্ত এই দফার ক বা খ উপদফায় উল্লেখিত প্রতিক্রিয়া সৃষ্টি করিবে না বলিয়া হাইকোর্ট বিভাগের নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান না হওয়া পর্যন্ত উক্ত বিভাগ কোনো অন্তর্বর্তী আদেশ দান করিবেন না। 5.
প্রসঙ্গে প্রয়োজনে অন্যরূপ না হইলে এই অনুচ্ছেদে ব্যক্তি বলিতে সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ ও বাংলাদেশের প্রতিরক্ষা কর্ম বিভাগসমূহ অথবা কোনো শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত আইনের বিধান প্রতিষ্ঠিত কোনো আদালত বা ট্রাইব্যুনাল ব্যতীত কিংবা এই সংবিধানের ১১৭ অনুচ্ছেদ প্রযোজ্য হয়। এইরূপ কোনো ট্রাইব্যুনাল ব্যতীত যে কোনো আদালত বা ট্রাইব্যুনাল অন্তর্ভুক্ত হইবে। অনুচ্ছেদ ১০৩ আপিল বিভাগের এখতিয়ার। ১. হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানি ও তাহার নিষ্পত্তি এখতিয়ার আপিল বিভাগের থাকিবে। ২. হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের নিকট সেই ক্ষেত্রে অধিকার বলে আপিল করা যাইবে, যে ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ ক এই মর্মে সার্টিফিকেট দান করিবেন যে মামলাটির সহিত এই সংবিধান ব্যাখ্যার বিষয়ে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রহিয়াছে, অথবা কোন মৃত্যুদণ্ড বহাল করিয়াছে কিংবা কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিয়াছে, অথবা গ উক্ত বিভাগের অবমাননার জন্য কোন ব্যক্তিকে দণ্ডাদেশ করিয়াছেন এবং সংসদে আইন দ্বারা যেরূপ বিধান করা যায় হইবে সেইরূপ অন্যান্য ক্ষেত্রে। ৩. হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে যে মামলা এই অনুচ্ছেদের ২ দফা প্রযোজ্য নহে, কেবল আপিল বিভাগ আপিলের অনুমতি দান করিলে সেই মামলায় আপিল চলিবে। ৪. সংসদ আইনের দ্বারা ঘোষণা করিতে পারিবেন যে এই অনুচ্ছেদের বিধানসমূহ হাইকোর্ট বিভাগ প্রসঙ্গে যেরূপ প্রযোজ্য, অন্য কোন আদালত বা ট্রাইব্যুনালের ক্ষেত্রেও তাহা সেইরূপ প্রযোজ্য হইবে। অনুচ্ছেদ ১০৪ আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ। কোন ব্যক্তি হাজিরা কিংবা কোন দলিলপত্র উদ্ঘাটন বা দাখিল করিবার আদেশ সহ আপিল বিভাগের নিকট বিচারাধীন যে কোনো মামলায় বা বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যেরূপ প্রয়োজনীয় হইতে পারে, উক্ত বিভাগ সেইরূপ নির্দেশ, আদেশ, ডিক্রি বা রিট জারি করিতে পারিবেন। অনুচ্ছেদ ১০৫ আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা। সংসদে যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে এবং আপিল বিভাগ কর্তৃক প্রণীত যে কোনো বিধি সাপেক্ষে আপিল বিভাগের কোন ঘোষিত রায় বা প্রদত্ত আদেশ পুনর্বিবেচনার ক্ষমতা উক্ত বিভাগের থাকিবে। অনুচ্ছেদ ১০৬ সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে এবং উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে, যা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন। অনুচ্ছেদ ১০৭ সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা। ১. সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইন সাপেক্ষে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির অনুমোদন লইয়া প্রত্যেক বিভাগের এবং অধস্তন যে কোনো আদালতের রীতি ও পদ্ধতি নিয়ন্ত্রণের জন্য বিধিসমূহ প্রণয়ন করিতে পারিবেন। ২. সুপ্রিম কোর্ট এই অনুচ্ছেদের ১ দফা এবং এই সংবিধানের ১১৩ ও ১১৬ অনুচ্ছেদের অধীন দায়িত্বসমূহের ভার উক্ত আদালতের কোনো একটি বিভাগকে কিংবা এক বা একাধিক বিচারককে অর্পণ করিতে পারিবেন। ৩. এই অনুচ্ছেদের অধীন প্রণীত বিধিসমূহ সাপেক্ষে কোন কোন বিচারককে লইয়া কোন বিভাগের কোন বেঞ্চ গঠিত হইবে এবং কোন কোন বিচারক কোন কোন উদ্দেশ্যে আসন গ্রহণ করিবেন তাহা প্রধান বিচারপতি নির্ধারণ করিবেন। ৪. প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগের কর্মে প্রবীণতম বিচারককে সেই বিভাগে এই অনুচ্ছেদের ৩ দফা কিংবা এই অনুচ্ছেদের অধীন প্রণীত বিধিসমূহ দ্বারা অর্পিত যে কোনো ক্ষমতা প্রয়োগের ভার প্রদান করিতে পারিবেন। অনুচ্ছেদ ১০৮ কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট একটি কোর্ট অফ রেকর্ড হইবেন এবং ইহার অবমাননার জন্য তদন্তের আদেশ দান বা দণ্ডদানের ক্ষমতা সহ আইন সাপেক্ষে অনুরূপ আদালতের সকল ক্ষমতার অধিকারী থাকিবেন। অনুচ্ছেদ ১০৯ আদালত সমূহের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। হাইকোর্ট বিভাগের অধস্তন সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর উক্ত বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা থাকিবে। অনুচ্ছেদ ১১০ অধস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর। হাইকোর্ট বিভাগের নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে উক্ত বিভাগের কোন অধস্তন আদালতের বিচারাধীন কোন মামলায় এই সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আইনের এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন বা এমন
গুরুত্ব সম্পন্ন বিষয় জড়িত রহিয়াছে, সংশ্লিষ্ট মামলার মীমাংসার জন্য যাহার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন, তাহা হইলে হাইকোর্ট বিভাগ উক্ত আদালত হইতে মামলাটি প্রত্যাহার করিয়া লইবেন এবং ক স্বয়ং মামলাটি মীমাংসা করিবেন, অথবা খ উক্ত আইনের প্রশ্নটি নিষ্পত্তি করিবেন এবং উক্ত প্রশ্ন সম্বন্ধে হাইকোর্ট বিভাগের রায়ের নকল সহ যে আদালত হইতে মামলাটি প্রত্যাহার করা হইয়াছিল সেই আদালতে বা অন্য কোনো অধস্থান আদালতে মামলাটি ফেরত পাঠাইবেন এবং তাহা প্রাপ্ত হইবার পর সেই আদালত উক্ত রায়ের সহিত সংগতি রক্ষা করিয়া মামলাটি মীমাংসা করিতে প্রবৃত্ত হইবে। অনুচ্ছেদ 111 সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা। আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধস্থান সকল আদালতের জন্য অবশ্য পালনীয়। অনুচ্ছেদ 112 সুপ্রিম কোর্টের সহায়তা। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত সকল নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের সহায়তা করিবেন। অনুচ্ছেদ 113 সুপ্রিম কোর্টের কর্মচারীগণ। 1 প্রধান বিচারপতি কিংবা তাহার নির্দেশক্রমে অন্য বিচারক বা কর্মচারী সুপ্রিম কোর্টের কর্মচারীগণকে নিযুক্ত করিবেন এবং রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন ক্রমে সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত বিধিসমূহ অনুযায়ী এই নিয়োগ দান করা হইবে। 2 সংসদে যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত বিধানসমূহে যেরূপ নির্ধারিত হইবে সুপ্রিম কোর্টের কর্মচারীদের কর্মের শর্তাবলী সেইরূপ হইবে।